সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে প্রশংসার কোনো শেষ নেই, যিনি আমাদেরকে আকল, উপলব্ধি ও বিবেক বুদ্ধি দিয়ে ধন্য করেছেন। আমরা সে পবিত্র সত্তার প্রশংসা করি এবং তাঁর ধারাবাহিক নিয়ামত ও অবারিত অনুগ্রহের জন্য তার শুকরিয়া আদায় করি। কবির ভাষায়, আপনার জন্য সকল প্রশংসা, যার তৌফিক আপনি আমাদেরকে দিয়েছেন এবং গদ্য ও পদ্য উভয় মাধ্যমে আপনার প্রশংসা করতে আপনি আমাদেরকে শিখিয়েছেন। সমস্ত প্রশংসা আপনার। আপনি আমাদেরকে অগণিত কাজকর্মের পদ্ধতি শিখিয়েছেন এবং হে আমাদের রব, আপনি আমাদের কষ্টকে স্বস্তিতে রূপান্তরিত করেছেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। তিনি পথভ্রষ্টদেরকে ক্ষতি, বিপর্যয় ও ধ্বংসের সতর্ক বার্তা দিয়েছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি স্বভাব ও মর্যাদার ক্ষেত্রে সৃষ্টির মধ্যে সর্বোত্তম। আল্লাহ তাঁর প্রতি, তার বংশধরদের প্রতি, পূর্বসূরি ও উত্তরসূরিদের মধ্যে উম্মতের উত্তম প্রজন্ম সাহাবায়ে কেরামের প্রতি, তাবেঈগণ এবং আল্লাহর নৈকট্য ও সান্নিধ্য প্রত্যাশী তাদের উত্তম অনুসারীদের প্রতি অনুগ্রহ, বরকত ও অগণিত শান্তি বর্ষণ করুন, যা বিচার দিবস পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং উত্তমভাবে সংরক্ষিত হবে। আম্মা বাদ, উত্তম ওসিয়ত হল সৃষ্টির প্রতিপালক আল্লাহকে ভয় করা। অতএব হে আল্লাহর বান্দাগণ, স্বাচ্ছন্দ্য ও সংকটে আল্লাহকে ভয় করুন আর জেনে রাখুন, নিশ্চয়ই তাঁকে ভয় করা বিশুদ্ধতম অর্জন, যার মাধ্যমে অর্জিত হবে কবরের পরিত্রাণ। আল্লাহ তাআলা বলেন, তোমরা পথের সম্বল সাথে নাও, আর নিঃসন্দেহে সর্বোত্তম পথের সম্বল হচ্ছে আল্লাহর ভয়। সুতরাং হে বুদ্ধিমানগণ, তোমরা আমাকে ভয় করতে থাকো আর তোমরা তোমাদের রবের তাকওয়া আঁকড়ে ধরো, যাতে তার লাঞ্ছনা ও শাস্তি থেকে সুরক্ষা লাভ করতে পারো। হে মুসলমানগণ, এ ঐতিহাসিক সময়ে আমাদের ইসলামী উম্মাহ বহুবিধ তমসাচ্ছন্ন ফিতনা ফাসাদের মধ্যে এবং ধ্বংসাত্মক চ্যালেঞ্জের ঝড়ো হাওয়ায় বসবাস করছে, যার ধরন বৈচিত্র্যময় ও সংকট ভয়াবহ রূপ লাভ করেছে, যা অবিরাম প্রতিবন্ধক ও অন্তহীন বিপদাপদের সংকেতে পরিণত হয়েছে এবং মুসলমানদেরকে চিন্তা ভাবনা, উপদেশ গ্রহণ, সর্বোত্তম উপায়ে এবং দৃঢ়তা, হিকমাহ ও শক্তিমত্তার সাথে তা নিরাময়ের বার্তা দিচ্ছে। আর উম্মাহ ও এর আদর্শ এবং ঐক্য ও ঘনিষ্ঠ বন্ধনের ক্ষেত্রে জঘন্যতম ফিতনা হচ্ছে আকল, বুদ্ধি অনুপস্থিতির ফিতনা, যার উদ্ভব হয় বিপদগামী, ধ্বংসাত্মক চিন্তা ভাবনা অথবা জ্ঞান হরণকারী, ভ্রষ্ট পথের দিশারি নেশা জাতীয় জিনিস ও মাদক দ্রব্যের দ্বারা। আর আকল ও উপলব্ধি হল আল্লাহর মহান স্রষ্টার পবিত্রতম, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে মহান ও মূল্যবান নেয়ামত। জ্ঞানের দ্বারা জ্ঞানী ব্যক্তি উচ্চ মর্যাদা লাভ করে, তার গুণাবলী মহান হয়। মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সর্বোত্তম অংশ হল তার বুদ্ধি। এমন কোন কল্যাণ নেই যা তার কাছাকাছি আসতে পারে। হে মুমিনগণ, ইসলাম এমন বিধান নিয়ে এসেছে যার মধ্যে বান্দাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ রয়েছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, সৃষ্টির জন্য শরীয়তের কাঙ্ক্ষিত বিষয় হল পাঁচটি, আর সেগুলো হল তাদের জন্য তাদের দিন, আত্মা, আকল, বুদ্ধি, বংশ ও সম্পদের হেফাজত করা। কাজেই যা কিছু এই পাঁচটি মৌলিক বিষয়ের সংরক্ষণকে অন্তর্ভুক্ত করে তার প্রত্যেকটি কল্যাণকর, আর যা কিছু এই পাঁচটি মৌলিক বিষয়কে ব্যাহত করে তার প্রত্যেকটি ধ্বংসাত্মক এবং তা প্রতিহত করা কল্যাণকর। যে সবের মধ্যে বান্দার দুনিয়া ও আখিরাতের অনিষ্টতা রয়েছে, আল্লাহ তার প্রত্যেকটিকেই হারাম করেছেন, আর এ কারণে তিনি মদকে হারাম করেছেন। তিনি তার মহাগ্রন্থে বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও লটারির তীর এসব শয়তানের গর্হিত কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। আর ইমাম আহমদ ও আবু দাউদ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা সৃষ্টিকারী এবং জ্ঞান বুদ্ধি বিলোপকারী সব ধরনের বস্তুর ব্যবহার নিষিদ্ধ করেছেন। এছাড়া ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদের উপর, মদ পানকারীর উপর, যে মদ পান করায় তার উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রেতার উপর, মদ তৈরিকারীর উপর, মদের ফরমায়েশকারীর উপর, মদ বহনকারীর উপর এবং যার জন্য মদ বহন করা হয় তাদের সবার উপর আল্লাহ লানত করেছেন। আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। কবি বলেন, যদি তুমি সৎ যুবক হয়ে থাকো তাহলে মাদক থেকে সাবধান থাকো। যার আকল বুদ্ধি রয়েছে সে কি করে উন্মাদনার জন্য সচেষ্ট হতে পারে?
মাদক ও নেশা জাতীয় দ্রব্য হারাম করার হিকমত হলো এগুলো ব্যক্তির প্রিয় সম্পদ তার আকলকে নিঃশেষ করে দেয়, আর আকল হলো শরীয়তের নির্দেশ পালনের মূল ভিত্তি। এ কারণে এই অস্তিত্ব লাভের আগে ও পরে সকল অবস্থায় এর হেফাজতের জন্য শরীয়ত সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন, শরীয়ত আগমন করেছে আকল বুদ্ধির সংরক্ষণের জন্য, তা অস্তিত্বশীল থাকা বা না থাকা উভয় অবস্থায়। অনুরূপভাবে এই মাদক দ্রব্য সম্পদকে নিঃশেষ ও ধ্বংস করে দেয়, এমনকি অনেক ক্ষেত্রে জীবনকে নিয়ে নেয় এবং তার অধিকারীকে ধ্বংসের মুখে সম্মান বিনষ্ট ও রক্তপাত ইত্যাদির দিকে ঠেলে দেয়, যা আল্লাহ হারাম করেছেন। আর যখন কোন সমাজে মাদক দ্রব্য ব্যবহারের প্রবণতা বেড়ে যায়, তখন নিরাপত্তা ও আদর্শ সংশ্লিষ্ট অপরাধের সূচক ঊর্ধ্বমুখী হয়। মাদকদ্রব্য দিনকে বরবাদ করে, আকল বুদ্ধি ধ্বংস করে, স্বাস্থ্যের বিপর্যয় ঘটায়, পরম দয়াময় এর ক্রোধের কারণ হয়। এসব শয়তানের গর্হিত কাজ, যা দিন ও ঈমানের দুর্বলতার পরিচায়ক। বেশ কিছু পরিসংখ্যান প্রমাণ করেছে 40% বেশি ফৌজদারি অপরাধ এবং 60% বেশি সামাজিক অপরাধের মূল কারণ হল মাদক দ্রব্য। কবি বলেন, যদি মদকে প্রথম মুসিবত ধরা হয়, তাহলে অন্যান্য মাদক দ্রব্য হল বালা মুসিবতের মধ্যে দ্বিতীয়। মূর্খতার মাকড়সা বিপদ মুসিবতের জাল তৈরি করে সৃষ্টি জগতের কত মগজকেই না ধ্বংস করে দিয়েছে। আর যখন আমরা এই বিষয়টি বিস্তারের কারণ অনুসন্ধান করি, বিশেষ করে তরুণদের মধ্যে, তখন দেখতে পাই এর কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্বীনি বিশ্বাসের দুর্বলতা, অনেক প্রজন্মের মধ্যে ইসলামী শিক্ষার অবক্ষয়, কর্মহীনতা, অনাবিল অবসর, অন্ধ অনুসরণ এবং খারাপ সঙ্গী সাথী। এছাড়াও রয়েছে বর্তমান যুগে কিছু কিছু সমাজে জ্ঞান ও কর্মের প্রতি অনীহা। আর সবচেয়ে ভয়াবহ বিপদ যা জনবসতিকে হুমকিতে ফেলছে, তা হল কিছু যুবক, এমনকি কিছু যুবতী অনিষ্টকর দুষ্ট সঙ্গী সাথীদের ফাঁদে পড়া এবং আদর্শ বিবর্জিত কিছু সামাজিক যোগাযোগ সাইট মাদক দ্রব্য এবং উদ্দীপনা সৃষ্টিকারী, নিরাময়কারী, মেজাজের ভারসাম্য রক্ষাকারী ইত্যাদি দাবিতে মন মগজে প্রভাব বিস্তারকারী কিছু দ্রব্যের ব্যবহারের ব্যাপক প্রসার। এমনকি তাদের কেউ কেউ মাদকের আদান প্রদান, বিপণন, পাচার ও প্রসার ঘটানোর মতো ফিতনায় লিপ্ত হয়। বিষয়টি একসময় তার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা শেষ পর্যন্ত তাকে ভ্রষ্টতা, ধ্বংস, অধঃপতন ও আত্মহত্যার দিকে ধাবিত করে। সার কথা হল, বর্তমানে মানুষের দিনদারিত্ব কমে গেছে, ধর্মীয় অজ্ঞতা বেড়ে গেছে, বস্তুবাদ প্রাধান্য পাচ্ছে। ফলে যারা সমাজের খারাপ চায় তাদের কাজ সহজ হয়ে গেছে এবং ভালোদের জন্য বিষয়টি শক্ত ও প্রকাশ্য যুদ্ধের রূপ নিয়েছে। মাদকের আকার প্রকার নানাভাবে বিস্তৃতি লাভ করেছে, যথা সীসা, ট্যাবলেট, কাঠ জাতীয় মাদক দ্রব্য, শিবু জাতীয় মাদক, অ্যামফিটামাইন ট্যাবলেট, ডিজিটাল মাদক। এছাড়াও আরো বিভিন্ন প্রকার মাদক বিভিন্ন কিছুর ভেতরে লুকিয়ে ফলমূলে, খাদ্যপণ্যে, গাড়ির চাকা ও এই জাতীয় জিনিসে করে ধ্বংসাত্মক উদ্দেশ্যে অত্যাধুনিক পদ্ধতিতে নিয়ে আসা হয়। অনাহারে যে মরছে তার জন্য কেঁদো না, কাঁদো সেই ব্যক্তির জন্য নেশার কাছে বিকিয়েছে জীবন যার। যে জীবনে নেই মেধার মূল্যায়ন, যার কানে পৌঁছনি জীবনের ডাক, বেঁচে থাকার চেয়ে মৃত্যুই যেন শ্রেয় তার। সে কত নিকৃষ্ট যে কিনেছে নিজেই শরীর বিধ্বংসী নেশা, আর যে বানায় কিংবা বিক্রি করে সে তো আরো কুলাঙ্গার। প্রিয় মোমেন ভাইয়েরা, বিভিন্ন দুরারোগ্য ব্যাধি শনাক্ত করার ও তার ভয়ঙ্কর সব প্রভাব জানার পর আবশ্যিকভাবে আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এই ঘোর অন্ধকার বিপদ থেকে বাঁচার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা। আরো তীব্র ক্ষতি, অনুশোচনা, চূড়ান্ত লোকসান ও কথায় কাজে কষ্ট দেওয়ার আগেই একে প্রতিহত করা দরকার। এর জন্য সর্বপ্রথম পদক্ষেপ হল দ্বীনি নিয়ন্ত্রণ জোরদার করা, মহান মাওলাকে সর্বদা স্মরণে রাখা, তিনি আমাদের সাথেই রয়েছেন এই বিশ্বাসের পাশাপাশি তার আদেশ নিষেধকে সম্মানের দৃষ্টিতে দেখা, নিজের মাঝে ভারসাম্য ও মধ্যপন্থা বাস্তবায়ন করা। কারণ আমাদের শরীয়ত বরবাদ নয় আবাদ করে, ধ্বংস নয় নির্মাণ করে, সকল কাজে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, সকল খারাপ কাজ থেকে বাধা দেয়। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, যে এই জগতের অবস্থা নিয়ে চিন্তা করে সে দেখতে পায় যে এই পৃথিবীর সব ভালো কাজের মূলে রয়েছে আল্লাহর তাওহীদ ও তার ইবাদত। মহাসত্যবাদী রব্বুল আলামিন যথার্থই বলেছেন, আল্লাহ যার জ্যোতি উঠিয়ে নিয়েছে বাস্তবিকই তার কোনো আলো নেই।
প্রিয় বন্ধুগণ, সতর্কতা পদক্ষেপের দ্বিতীয় হল নৈতিক ও দীক্ষাগত দিক শক্তিশালী করা, আর এটি হল ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে আধ্যাত্মিকতার সোপান, এবং এটি সুদৃঢ়, প্রশান্ত চিত্ত, মজবুত, সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করে, যার অনুপম আদর্শ হল হেদায়েতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন পরিপূর্ণ মূল্যবোধের মূর্ত প্রতীক। আর এখানে পরিবার, পিতামাতা, শিক্ষালয়, মসজিদ ও অন্যান্য সকল শিক্ষা মাধ্যমের গুরুত্ব অপরিসীম। এমন অনেক যুবক রয়েছে যারা মাদক গ্রহণ করে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এমনিভাবে যারা মুসলিম সমাজে এইসব সাপ্লাই দেয় এবং এর প্রচলন ঘটায়, তাদেরকে জনসমক্ষে নিয়ে আসা, তাদের নিকৃষ্ট কাজের কথা প্রচার করা এবং তাদের ক্ষেত্রে আল্লাহর শাস্তি কার্যকর করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রতিটি জাতি গোষ্ঠীর মাঝেই এমন কিছু লোক থাকে যারা শুধু গিরগিটির মতো রং পরিবর্তন করে এবং মানুষের মাঝে সাপের মতো চলাফেরা করে। তারা নিজেদের ব্যক্তিগত লাভ ও নিজেদের সম্পদ বাড়ানোর ছাড়া আর কিছুই তোয়াক্কা করে না, হালাল হারামের পরোয়া করে না। তাদের অন্তর পুঁতিগন্ধময়, তাদের মন বিষাক্ততায় পরিপূর্ণ, তাদের চিন্তা বিশ্বাস বিভ্রাটপূর্ণ, তাদের ভেতর অসুস্থ। শয়তান তাদের কানে বিলাপ জুড়ে দেয় আর তারা সে ডাকে সাড়া দেয়। তাই তো তাদেরকে প্রতিহত করা, তাদের কালো হাতে আঘাত করা, তাদের সাথে আপোষ না করা অবশ্য কর্তব্য, কেননা তারা একটি ইস্পাত কঠিন সমাজের ভিত ধ্বংস করে দিয়েছে। সে কি বুদ্ধিমান, নিজের কবর খুঁড়ে খুঁড়ে যা নিঃস্ব হচ্ছে ভোর। কতই না নিকৃষ্ট সে জাতি নেই নিজের উপরে যার শাসন সুমধুর। সুতরাং স্নেহের তরুণ তরুণীগণ, দিনের প্রতি, দেশের প্রতি এবং সমাজের প্রতি তোমাদের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। বিবেক বুদ্ধি দূরে সরিয়ে তোমরা এই সমাজকে ধ্বংস করে দিও না। হে যুবকেরা, তোমরা এই মহান দায়িত্বশীলতার মূল্য দাও, যার শুরুটা হবে তোমাদের নিজেদের থেকেই। তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, প্রাণ, বোধ শক্তি, তোমাদের জ্ঞান, কাজকর্ম, ইবাদত, লেনদেন থেকে তোমরা তা শুরু করো। রাষ্ট্রের প্রতিটি সদস্যই, বিশেষ করে যুবক যুবতীদের দ্বীনি ও নৈতিক রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য হল এই বিপজ্জনক বিষ প্রসারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, যেন আমরা আমাদের দিন ও দেশমাতৃকার সুরক্ষায় কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্নাহর দ্বারা বারাকা দান করুন এবং এর সুস্পষ্ট আয়াত ও হিকমত দ্বারা আমাদের উপকৃত করুন। আমি আমার এই কথা পেশ করছি। আমি মহান আল্লাহর কাছে নিজের জন্য, আপনাদের জন্য এবং সকল মুসলমানের জন্য সব ধরনের ভুল ও পাপ থেকে ইস্তেগফার করছি। আপনারাও তার কাছে ইস্তেগফার করুন এবং তার কাছে তওবা করুন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। সেই সত্তার প্রশংসা করছি যিনি অগণিত নিয়ামত সম্ভারে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি ক্ষতিকর সকল জিনিসকে মানুষের জন্য হারাম করেছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিদের আদর্শ। হে রব, তার উপর ও তার পরিবার পরিজনের উপর সালাম ও বারাকাত অবতীর্ণ করুন। অনুভবের সচ্চরিত্রের অধিকারী সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের প্রতি আপনি সালাম ও অনুগ্রহ নাজিল করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন এবং তা চলে যাওয়ার পূর্বেই তার সদ্ব্যবহার করুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো হে জ্ঞানের অধিকারীরা, আশা করা যায় তোমরা সফলকাম হবে। হে মুসলিম উম্মাহ, চলমান সংকট ও কঠিন পরিস্থিতিতে সর্বনাশী মাদক সেবন ও এর সরবরাহ প্রতিরোধের উদ্দেশ্যে গুরুত্বের সাথে সতর্কতা অবলম্বন করা জরুরি। জাতির স্তম্ভ ও ভবিষ্যৎ শক্তি যুব সমাজকে রক্ষায় এই মাদক বিষয়ে সাবধানতা প্রয়োজন। এই দায়িত্ব পালনে আলেম সমাজ, দায়ী ইলাল্লাহ, বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিবর্গ, সকল কলম যোদ্ধা সহ সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল, আপনাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে চারিত্রিক অধঃপতন ও ভ্রষ্ট পথের পথিক হাওয়া থেকে রক্ষা করতে যুব সমাজের উপর ভর করে অর্থ সম্পদ অর্জনের অসাধু চক্রকে রুখে দিতে সবাইকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। এইসব লোকেরা যুব সমাজের উপর তাদের অসার চিন্তা চেতনাকে চাপিয়ে ভ্রান্ত পথে পরিচালিত করে। পরিবার ও সমাজের সাথে সন্তানদের বন্ধন অটুট রাখা, তাদের সাথে আলোচনা পরামর্শ জারি রাখা, তাদের জন্য কাজের সুযোগ তৈরি করা, যাতে করে অবকাশ ও বেকারত্ব থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়। যথাযথ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সাথে সমাজ ও রাষ্ট্রের ব্যবসায়ী ও সচ্ছল ব্যক্তিবর্গের সহযোগিতা করা ইত্যাদির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ও যুব সমাজকে অনৈতিকতার দিকে উদ্বুদ্ধকারী জিনিস ও নেশার ছবল থেকে রক্ষা করা সম্ভব। অতঃপর ছেড়ে দাও মাদকের নেশা, ছেড়ে দাও তা অবিলম্বে। বিবেক বুদ্ধিকে করো হেফাজত, এটি আমানত, তার করুণা খেয়ানত। পেশ করছি তোমার তরে আমার এই নসিহত, উপদেশ গ্রহণ করো হে ভাই সব। চিন্তা করো আর ভেবে দেখো, আসতে পারে তোমার জন্য আল্লাহর রহমত। আর মাদক নেশার
প্রতিরোধে সর্বদা প্রস্তুত রাখবে প্রত্যয়ী তলোয়ার। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে যাবতীয় অকল্যাণ ও অনিষ্টতা থেকে হেফাজত করুন, রক্ষা করুন। আমাদের নিরাপত্তা ও আকীদা বিশ্বাস ও নেতৃবৃন্দকে নিঃসন্দেহে তিনি বান্দার অতিশয় নিকটবর্তী ও আহ্বানে সাড়াদানকারী। আমরা এজন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার যে এই বরকতময় দেশে যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সার্বিক নিরাপত্তা বজায় রাখা সহজ করে দিয়েছেন তিনি। বন্দরে কর্মরত কাস্টমস কর্তৃপক্ষের বীর সেনানী এবং মাদক প্রতিরোধে নিয়োজিত ব্যক্তিবর্গের সহযোগিতার মাধ্যমে মাদকের সাথে জড়িত অশুভ চক্রের মোকাবেলা করা সম্ভব হয়েছে। এই মোকাবেলায় এ মোবারক দেশের বিরুদ্ধে নানা হুমকি ও পরিকল্পিত চক্রান্ত থাকা সত্ত্বেও আমাদের আশার আলো নিভে যায়নি এবং আল্লাহর ইচ্ছায় এই দুই পবিত্র মসজিদের দেশের নিরাপত্তা ও জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ শক্তির সম্মুখে হিংসুক ও শত্রুদের তীর লক্ষ্যভ্রষ্ট হবে। ইনশাআল্লাহ বিলাদুল হারামাইন আর শরীফাইন নিরাপত্তা লাভ করবে। হারামাইন শরীফাইন সহ এদেশের লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সকল ষড়যন্ত্র ভ্রষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অচিরেই জালেমরা তাদের নিকৃষ্ট পরিণতি সম্পর্কে অবগত হবে। এটি জেনে রাখুন যে বারবার পঠিতব্য এবং সবচেয়ে উপকারী কথা হলো আল্লাহ তাআলা নাযিল করেছেন যা সে পবিত্র কিতাব, সে সুপ্রতিষ্ঠিত ও সত্য কিতাবে তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও ফেরেশতারা নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরাও তার প্রতি সালাত ও সালাম পেশ করো। সালাত ও সালাম বর্ষিত হোক অধিক প্রশংসাকারী সৃষ্টিগুলোর সেরা মানবের উপর, ঠিক তেমনি তার পরিবার পরিজন সাহাবায়ে কেরাম তাবেঈন সহ যারা সঠিকভাবে তাদের পথে চলবে চিরন্তর। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করুন, যেমনিভাবে বিশ্বাসীদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের প্রতি অনুগ্রহ করেছেন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর বারাকাত নাজিল করুন, যেমনিভাবে বিশ্বাসী বিশ্ববাসীর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের উপর বারাকাত নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, আপনি চার খলিফা ও সত্য পথের ইমামগণ আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ রাসূলের প্রিয় সকল সাহাবায়ে কেরাম তাবেঈন ও যারা কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুসরণ করে যাবে সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যান। হে মহান সত্তা, হে ক্ষমাশীল। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের অখণ্ডতা বজায় রাখুন এবং এই দেশ সহ সকল মুসলিম দেশকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে আবৃত রাখুন আর সমৃদ্ধি ও সচ্ছলতা দান করুন। হে আল্লাহ, আমাদের ভূখণ্ডে আমাদেরকে নিরাপদে রাখুন, আমাদের ইমাম ও শাসকবর্গকে তৌফিক দান করুন, আমাদের ইমাম ও দায়িত্বশীলকে হক ও সঠিক বিষয়ে সাহায্য করুন। হে আল্লাহ, খাদিমুল হারামাইন শরীফাইন ও যুবরাজকে ইসলামের সম্মান রক্ষা ও মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ের তৌফিক দান করুন এবং দেশ ও দেশের মানুষের ও মুসলিম শাসকবর্গের জন্য যা কিছু কল্যাণকর সে বিষয়ে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের যুবক যুবতীদেরকে সন্ত্রাস ও মাদকাসক্তির কুফল থেকে রক্ষা করুন এবং তাদেরকে তাদের পরিবার পরিজনের জন্য চক্ষু শীতলকারী ও দেশের জন্য আনন্দের বাহনে পরিণত করুন। হে আল্লাহ, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের নেতৃবৃন্দ নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা কর্মীদেরকে ও সীমান্তে অবস্থানকারী সৈন্যদেরকে তৌফিক দান করুন এবং তাদের মধ্যকার শহীদদের কবুল করুন। তাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে শেফা দান করুন ও আঘাতপ্রাপ্তদের ক্ষত নিরাময় করুন। তাদের লক্ষ্য বস্তু ও চিন্তা চেতনাকে সঠিক পথে পরিচালিত করুন এবং শত্রুপক্ষের উপর তাদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ, মুসলিম নরনারীকে ক্ষমা করুন এবং তাদের মাঝে আন্তরিক বন্ধন তৈরি করুন। তাদের জন্য সংশোধনের ব্যবস্থা করে দিন এবং শান্তির পথে তাদেরকে পরিচালনা করুন। আর প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে রক্ষা করুন। তাদের সার্বিক অবস্থার ইসলাহ দান করে দিন। তাদের রক্তের হেফাজত করুন এবং সকল স্থানে দুর্বলদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে যারা চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত তাদেরকে নিশ্চিন্ত ও বিপদ মুক্ত করুন। ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করুন। আমাদের ও মুসলমানদের মাঝে যারা রোগাক্রান্ত তাদেরকে শেফা দান করুন। হে আল্লাহ, মুসলমানদের পবিত্র ভূমি সমূহকে ষড়যন্ত্রকারী ও অপহরণকারী আক্রমণকারীদের আগ্রাসন থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদের পবিত্র স্থান সমূহকে সম্মান ও মর্যাদায় কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখুন। হে আল্লাহ, যারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে ইচ্ছা করে তাদেরকে নিজের বিষয়ে ব্যস্ত রাখুন। তাদের ষড়যন্ত্র তাদের মাঝেই সীমাবদ্ধ রাখুন এবং তাদের সকল অপকৌশল ধ্বংস করে দিন। হে দোয়া শ্রবণকারী আল্লাহ, হে আল্লাহ, মুসলিম উম্মাহকে কোরআন ও সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ রাখুন। হে করুণা ও অনুগ্রহের আধার, হে আল্লাহ, আমরা আপনার কাছে জানা অজানা তাৎক্ষণিক বিলম্বিত সর্বপ্রকার কল্যাণ কামনা করছি আর জানা অজানা সকল প্রকার ক্ষতিকর বিষয় থেকে আপনার কাছে পানা চাচ্ছি। সর্বপ্রকারের ভালো কাজ সম্পাদনে ও মন্দ কাজ থেকে দূরে থাকতে আপনার তৌফিক ও সাহায্য কামনা করছি।
হে আল্লাহ, আমাদের অন্তরে মিসকিনদের প্রতি ভালোবাসা তৈরি করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের প্রতি রহম করুন। যখন এই কোনো কওমকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন তখন আমাদেরকে বিনা পরীক্ষায় মৃত্যুর মাধ্যমে আপনার কাছে নিয়ে নিন। হে আল্লাহ, দুষ্টদের মন্দ থেকে এবং পাপিষ্ঠদের ষড়যন্ত্র থেকে, রাত দিনের অনিষ্টতা থেকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, প্রতারণা থেকে, বিদ্বেষীদের ঘৃণা থেকে আমাদেরকে রক্ষা করুন হে রব্বুল আলামিন। হে রব, আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আপনি অমুখাপেক্ষী, আর আমরা আপনার মুখাপেক্ষী। আমাদের প্রতি আপনার খাস রহমত ও করুণা বর্ষণ করুন, আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, বৃষ্টি বর্ষণ করুন, অন্তর্ভুক্ত করবেন না। হে আল্লাহ, বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, বৃষ্টি বর্ষণ করুন, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আরামদায়ক বৃষ্টি। হে আল্লাহ, আমাদেরকে বিলম্বে নয়, তাড়াতাড়ি ক্ষতি মুক্ত, কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী মুষলধারা বৃষ্টি দান করুন। হে আল্লাহ, রহমতের বৃষ্টি চাই, আযাব, বালা মুসিবত ও ধ্বংসে ডুবিয়ে দেয়া বৃষ্টি নয়। হে আল্লাহ, আমাদের জন্য শস্য ফসলের ব্যবস্থা করে দিন, রহমতের ঝর্ণাধারা বর্ষণ করুন, আকাশ ও জমিন থেকে বারাকা নাজিল করুন। হে আল্লাহ, প্রশংসা ও কৃতজ্ঞতা আপনার জন্যই, যেহেতু বৃষ্টি ও করুণার মালিক আপনি। হে আল্লাহ, মুসলমানদেরকে দিন বুঝার ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন, তাদেরকে বন্যা থেকে রক্ষা করুন এবং বিভিন্ন বিনোদনমূলক অবকাশ যাপন কেন্দ্রে সেখানকার শিষ্টাচার, নিয়ম কানুন মেনে চলার ও ধ্বংসাত্মক ক্ষতিকর বিষয়সমূহ থেকে সতর্কতার সাথে দূরে থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, হে দোয়া শ্রবণকারী, হে আল্লাহ, শীতকালীন ও ঠান্ডা জনিত কারণে ক্ষতিগ্রস্তদের আপনি সহায় হন এবং তাদেরকে এই ঠান্ডা ও তুষারপাতের মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করুন। আপনার দয়া ও করুণা বর্ষণ করুন, ক্ষতিগ্রস্ত ও দুর্বলদের উপর আপনি দয়া করুন। ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম। হে রব, দুনিয়া ও পরকালে আমাদের জন্য কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। হে রব, আপনি আমাদের কাছ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বপ্রকার বিষয় অবগত, সবকিছু শ্রবণকারী। আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি মহান ক্ষমাশীল ও পরম দয়ালু। আমাদের ক্ষমা করুন, আমাদের পিতামাতা, দাদা দাদি সহ জীবিত মৃত সকল মুসলিম নরনারীকে আপনি ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনি সকল কিছুর শ্রবণকারী, বান্দার প্রতি অতি নিকটে, নিঃসন্দেহে আপনি বান্দার প্রার্থনা কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।